মিনিমাম যতটুকু পড়াইলে হয়, মানে আমরা সিলেবাসটা টাচে থাকে অতটুকু পড়াবো। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা বুঝে বুঝে পড়বা। নিউমেরিক্যাল অ্যানালাইসিস ওই জিনিসগুলো নিয়ে স্টাডি করে। তোমার ধরো ম্যাথমেটিক্সে কিছু জিনিস আছে অ্যানালাইটিক্যালি সলভ করা যায়। যেমন ধরো যে তাওসিফ, হ্যাঁ তাওসিফ কি প্রশ্ন করবো, তাওসিফ আসো না? তাওসিফ জি স্যার আছে। ওকে, মনে করো তাওসিফের আছে 2টা আপেল, মাহির আছে 2টা আপেল। আপেল কয়টা হলো? টোটাল 4টা। এক সিম্পল, মানে এটা অ্যানালাইটিক্যাল সলিউশন, বুঝছো? এখন x² - 1 is equal to 0, এখানে রুট কয়টা আছে? 2টা। আমার কথা শুনো নাকি? জি স্যার। জি স্যার। তো x² - 1 is equal to যদি 0 হয়, x এর যে রুট, এখানে যে রুট পাবো আমরা, এটা হচ্ছে +1 আর একটা -1, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এটা স্টেট কাট সিম্পল, মানে এটার অ্যানালাইটিক্যাল সলিউশন সম্ভব। এখন যদি বলি তোমাকে 2x to the power 5 minus 3x to the power 4 plus 5x cubed plus x square minus x plus root 3 is equal to 0, এখন এটা তুমি রুট কয়টা আছে বের করো, কি করো? স্যার আরেকবার বলেন। আচ্ছা, আর ছোট করে বলি, এটা বড় হয়ে গেছে। x square plus x plus 1 সমান 0। এখানে রুট কয়টা আছে, রুটের মান কি? 2। রুট তো 5টা আছে, মান নিটা তো বের করতে হবে না, তুমি এখানে কি এক্স্যাক্টলি মান বের করতে পারবা? না স্যার, ক্যালকুলেশন করতে হবে। এক্স্যাক্টলি মান বের করতে পারবা না। হ্যাঁ, তোমার ওই অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হবে, বুঝছো? কাছাকাছি ভ্যালু বের করে দেবে। হ্যাঁ, জি স্যার। যদি মনে করো আমি ছোট আরেকটা এক্সাম্পল বলি, যেমন x³ - 2x² - 4, এটা একটা ফাংশন, এটা সমান 0 আমি বললাম। এখন এখানে রুট কয়টা আছে বা রুটের মান বের করো, x এর মান বের করো, তখন এক্স্যাক্টলি ভ্যালু বের করা যাবে না স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কথাগুলো বলতেছি, আমরা কিন্তু এখনো ফর্মালি শুরু করি নাই, বুঝছো? ক্লাস ফর্মালি শুরু করি নাই। শুরু করার আগে আসলে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পড়বোটা কি, এটা নিয়ে একটু স্টাডি, একটু আলোচনা করতেছি। এখানে তোমার এক্স্যাক্টলি তুমি ওই এক্স এর ভ্যালু বের করতে পারবে না। হ্যাঁ, এর জন্য আমাদের আসলে ওই যে অ্যাপ্রক্সিমেশনে যাইতে হবে। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা ঠিক এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে স্টাডি করি। আমাদের টার্গেট অবশ্যই থাকে কত বেশি অ্যাকুরেসি থাকে আমাদের এই ভ্যালুর মধ্যে, হ্যাঁ, কত বেশি অ্যাকুরেট মান আমরা বের করতে পারি। তো রিয়েল লাইফে বেশিরভাগ প্রবলেমের সলিউশন নিউমেরিক্যাল সলিউশন। বেশিরভাগ মনে করে একটা প্লেন ল্যান্ড করে, একটা প্লেন ফ্লাই করে, একটা ফাইটার ই করে, তারপরে অরবিট স্পেস ই করে, তারপরে ধরো ইভেন আমরা যে কম্পিউটারের টাইম, কম্পিউটেশনাল টাইম, এগুলো যে হিসাব করি না, এগুলো কিন্তু কোনোটাই এক্সাক্ট না। হ্যাঁ, এক্সাক্টলি না, কিন্তু এখানে যদি এরর থাকে, ছোট একটা ক্লাসে ঢুকবে না, হ্যাঁ, মানে অনেক বড় ধরনের ঢুকবে না, লেজেন্ডারি ক্লাস হইতো। তো আমাদের আসলে আরে বড় ঢুকবে না, লেজেন্ডারি নিউমেরিক্যাল ক্লাস হইতো, মজা, সেই মজা পাবি ঢুকতে। এতে আমাদের আসলে কাজ করতে হয়। তো আমরা যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এখানে আসলে অনেকগুলো চ্যাপ্টার আছে।
তার মধ্যে আমরা শুরুতে যেটা নিয়ে শুরু করব, যে চ্যাপ্টারটা, এটাকে তোমার রুট ফাইন্ডিং মেথড বলে। এই যে একটু আগে যে আমরা রুট নিয়ে কথা বলতেছিলাম না, এটা রুট ফাইন্ডিং মেথড। তো তার আগে আমরা বলি, তোমরা দুইটা বই করতে পারো, সাথে রাখতে পারো, যেটা তোমাদের কাজে দিবে। একটা বইয়ের নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে বইয়ের নাম। তোমরা কি পরে কি আমি লিখে দিব নাকি পিডিএফ স্যার বইয়ের পিডিএফ এর লিংক দিলে স্যার ভালো হয়। আমাকে টাইপ করতে হবে। এখন যেটা আমি করতে পারি, তোমাকে আঙ্গুল দিয়ে লিখে দিতে পারি, আমাদের তো পেন্সিলও নাই। হ্যাঁ, এটা হচ্ছে নিউমেরিক্যাল। স্যার ভালো হয় আমাদের ম্যাটেরিয়াল গুলা গুগল ক্লাসরুমের মধ্যে স্যার দিয়ে দিলে, তাহলে স্যার সবাই একসাথে পেয়ে যাবে। হ্যাঁ, তোমাকে এখানে আরেকটা জিনিস বলি, এই ম্যাথমেটিক্সে তুমি ম্যাটেরিয়ালস বেশি পাবা না। এখানে যা অঙ্ক, তো অঙ্কের আর স্যার এই যে বইগুলো আর কি, বইগুলোর কথা স্যার বইয়ের লিংক, ওই স্লাইড যদি হয় স্লাইড, তাহলে স্যার এগুলো আর কি। মানে ম্যাথস স্টাইল দিয়ে পড়াইলে তোমরা বুঝতে পারবে, বুঝছো? ছোট ছোট অঙ্ক করাই দিয়ে ম্যাথসগুলো বুঝাই দেবো, প্রবলেম দিয়ে দেবো, তোমরা সলভ করবা, তাইলে হবে। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করা তুমি দেখতেছো? জি স্যার। লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখছো না কি সুন্দর লেখা আমি লিখছি? নিউমেরিক্যাল মেথড ফর ইঞ্জিনিয়ার, এটা একটা বই। এটা হচ্ছে স্টিফেন সি চাপরা, এটা হচ্ছে একটা। আরেকটা যেখানে আসলে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট ওরা পড়ে, বেশি করে পড়ায়, তো এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা হচ্ছে কিছু প্রবলেমস, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি মেথডস অফ নিউমেরিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি মেথডস of numerical analysis। আমার একটা পেন্সিল থাকলে ভালো হতো। নাই স্যার এভাবে না দিয়ে আমাদের জুমের মেসেজের মধ্যে এভরিওয়ান লেখা দিলে ভালো হতো না? হ্যাঁ, তুমি এটা জাস্ট এই লেখা এতটুকু তুমি করো, শাস্ত্রী, শাস্ত্রী, হ্যাঁ, এটা শাস্ত্রী। আচ্ছা, শাস্ত্রী। তো এই দুটো হচ্ছে আমাদের বই। হ্যাঁ, পরবর্তীতে এটা করে দেবো না, আমাদের ইমেল টেমেল কিছু একটা করে দেবো না। ওকে, তো আমাদের এই যে কি আছে, এটাকে কি বলে, রুট ফাইন্ডিং মেথডের মধ্যে বেশ কয়েকটা মেথড আছে। মেথডগুলোর মধ্যে একটা হচ্ছে বাইসেকশন মেথড, আর একটা আছে তোমার মেথড অফ ফলস পজিশন, আরেকটা মেথড হচ্ছে ফিক্সড পয়েন্ট টেস্ট মেথড। আরো কিছু পয়েন্ট আছে, আমরা মেথড আছে, আমরা এই ধরো মোটামুটি 3টা বা 4টা মেথড করবো। তো আমি একটা মেথড জাস্ট আজকে একটু স্টার্ট করি, পরবর্তীতে তোমরা যদি এই দুইটা বইয়ের যে কোনো একটা বই কিনো বা পিডিএফ ডাউনলোড করো, তো প্যারালালি পড়লে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, তোমরা কি কেউ আজকে কি এটা রেকর্ড করার দরকার আছে, এই লেকচারটা আমরা যেটা পড়তেছি? জি স্যার, অবশ্যই রেকর্ড করা দরকার না? আচ্ছা, আমি তোমাদের কাউকে যদি রেকর্ড অ্যালাউ করি, নাকি আমি রেকর্ড করে পরে তোমাদেরকে পাঠিয়ে দেবো, কোনটা কি করো তোমরা? স্যার আমরাই রেকর্ড করি। তোমরা রেকর্ড করো না? আচ্ছা, তোমাদেরকে কেউ কি রেকর্ড করতে পারতেছো না, নাকি আমি করতে হবে, অ্যালাউ করতে হবে? একজন নাম বলো তো, কাকে করবো? কেউ কি রেকর্ড করতে পারতেছো, পারো? স্যার রেকর্ড হইতেছে। ওকে, ফাইন, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা ধরো এখন যে রুট ফাইন্ডিং মেথডটা করতেছি, এই মেথড হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন বাইসেকশন
বাইসেকশন ওকে তো বাইসেকশন মেথডে যে মেথডটা হ্যাঁ এই মেথডটা হচ্ছে এরকম যে if a function of x is continuous between a and b and function of a dot function of b is less than 0 যদি এই অবস্থা হয় function of a dot function of b is less than 0 এটার মানে কি বুঝতে পারছো দুটা মাল্টিপ্লিকেশন যদি less than 0 হয় তার মানে হচ্ছে কি একটা আরেকটার অপোজিট সাইন এই অবস্থা যদি হয় তখনই a আর b এর মধ্যে রুট পাওয়া যাবে অ্যাটলিস্ট একটা রুট পাওয়া যাবে এই জিনিসটা বুঝছো কিনা এটা হচ্ছে মেথড মানে বাইসেকশন মেথড যেটা আবার একটু বললে স্যার ভালো হ্যাঁ আবার একটু বলি আমি বরং এটা কষ্ট করে ছবি দেখি আর করার চেষ্টা করি ওকে মনে করো এটা হচ্ছে আমাদের y এটা ফাংশন অফ x আমরা যদি ও বাবা তোমরা কি বলতেছো তো তোমাদের কথা সবাই আমার স্টুডেন্ট শুনে বলছে তুমি একটু যাও বাবা যাও যাও হ্যাঁ এখানে দেখো এই অবস্থায় এই যে ফাংশন অফ এক্স হ্যাঁ এটা যদি তোমার এর আমরা এ আর বি এই যে এ আর বি এটা যদি কন্টিনিউয়াস হয় আর এখানে যে ফাংশন অফ এ যে ভ্যালুটা হ্যাঁ ফাংশন অফ এ এটা ফাংশন অফ বি হ্যাঁ এইটার ভ্যালু একটা আরেকটার যদি অপোজিট হয় মানে এটা মনে করো 5 এই যে y এখান থেকে যদি চিন্তা করি হ্যাঁ এখান থেকে যদি আমরা এটা চিন্তা করি এটা অবশ্যই এটা মাইনাস না তো এবং এটা যদি মাল্টিপ্লাই করি একটা মাইনাস ভ্যালু আসবে তাই না তো তার মানে কি 0 থেকে ছোট হবে তখনই আসলে এখানে একটা তোমার রুট পাওয়া পসিবল এটা এই বাইসেকশন মেথড এটা বলছে তাই না বুঝতে পারছো জি স্যার ওকে এখন বাইসেকশন মেথড কিভাবে তোমার এই ভ্যালুটা এই যে এই মানটা বের করবে এটা এই যে মেথডটা সে কিভাবে কাজ করে এটা দেখো আমরা এটা তো ধরে নিলাম যে ফাংশন অফ এক্স মাল্টিপ্লাই ফাংশন অফ বি ইজ লেস দেন 0 হ্যাঁ তার মানে কি আমরা যদি ফার্স্ট এটা বের করতে চাই এবং এটা কন্টিনিউয়াস যদি আমরা মনে করি যে এটা মাঝখানে একটা রুট আছে সেক্ষেত্রে দেখো আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন মানে যেটা হতে পারে এটাকে যদি আমরা x0 বলি তাহলে আসলে এটা আমরা যেটা মানে অ্যাপ্রক্সিমেশনের কাছাকাছি যেতে পারি সেটা হচ্ছে a প্লাস b/2 তাই না যেহেতু এটা মাঝখানে আছে বুঝতে পারছো ওকে আসলে এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হ্যাঁ তো এখন x0 এই যে ভ্যালুটা আসলে এটা ক্ষেত্রে দুইটা কেস হতে পারে যে x0 যেটা আমরা মানে আমাদের ফাংশন অফ x0 এটা একবারে এক্স্যাক্টলি 0 হ্যাঁ যদি এই লাইনের মধ্যে পড়ে যায় তখন আমরা কি বলবো এক্স্যাক্টলি 0 তাই না তাহলে তো আমরা রুট পেয়ে গেলাম আর যদি এটা না হয় আরেকটা কেস কি হতে পারে একটা কেস হতে পারে ফাংশন অফ x 0 ইজ ইকুয়াল টু 0 আরেকটা কেস হতে পারে কি ফাংশন অফ x0 ইজ নট ইকুয়াল টু 0 তাই না মানে একেবারে ধরো আমরা ওই 0 তে পাই নাই সেক্ষেত্রে আমাদের আবার দুইটা ঘটনা ঘটতে পারে সেটা কি হতে পারে দেখো হ্যাঁ এটা যদি হয় যে আমাদের যদি ফাংশন অফ x0 ইজ নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে দুইটা কেস ঘটতে পারে
একটা হচ্ছে এ আর x0, এটা দেখো এ আর এটা হচ্ছে x0, হ্যাঁ মনে করো x0 আসলে ধরো এইখানে মনে করো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের x0, এটা x0। সেক্ষেত্রে দুটা ঘটনা করতে পারে, আমাদের যে রুট সেটা বি আর x0 মাঝখানে হতে পারে, বি আর x0 মাঝখানে হতে পারে, অথবা এ আর x0 এর মধ্যে হতে পারে, তাই না? বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন, হ্যাঁ সিম্পল, এগুলো সিম্পল। শোনো, আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস করার যে স্টাইলে একেবারে সিম্পল। ফার্স্ট হচ্ছে তোমরা একটা মেথড বুঝবা, আমরা যে মেথডটা করতেছি, তারপর হচ্ছে এই মেথড ফলো করে আমি একটা প্রবলেম সলভ করাই দেবো, আর তোমরা 2-3টা করে প্রবলেম সলভ করবে, শেষ, সিম্পল। এইভাবে আমরা যে মেথডগুলো করবো আর এর এগেইনস্টে 2-3টা করে আমরা অঙ্ক করবো, হ্যাঁ এইভাবে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। হ্যাঁ একটা সুন্দর করে ছোট 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 করে আমরা বলবো, আর তোমরা অঙ্ক করবা, সাবমিট করবা, শেষ, মানে একেবারে সিম্পল। ওকে, তো এখন তাহলে দেখো যদি হয় যে আমাদের ফাংশন অফ x0 মাল্টিপ্লাই ফাংশন অফ fb, এটা যদি 0 থেকে ছোট, এটা একটা ঘটনা করতে পারে। আরেকটা করতে পারে ফাংশন অফ x0 মাল্টিপ্লাই ফাংশন অফ a, এটা 0 থেকে ছোট। তো আসলে আমাদের এই যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, এটা তো আমরা x0 রাখলাম, সেক্ষেত্রে এর পরের অ্যাপ্রক্সিমেশনে দুইটা ঘটনা করতে পারে। একটা হচ্ছে যে x1 হয়, এটা হতে পারে যে x0 প্লাস b বাই 2, x0 প্লাস b বাই 2, অথবা আরেকটা কি হতে পারে বলো তো, অথবা x1 সমান কি হতে পারে বলো তো কেউ? কেউ কি বুঝতেছো? স্যার আবার একটু ক্লিয়ার করলে ভালো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো তোমরা আসলে খেয়াল করতেছো না। ফার্স্ট তো আমরা এখন x0 মানে করো রুট না, সেক্ষেত্রে কি হতে পারে, আমাদের রুট হয় x0 থেকে b এর মধ্যে আছে। স্যার পেনের কালারটা একটু চেঞ্জ করলে ভালো হতো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইয়েলো ঠিক বুঝে যাইতেছে না। আরে সর্বনাশ, আমি কি কালো বলতে দিতে পারবো? আচ্ছা, কালার নিয়ে পরে গবেষণা করবো না, আমি তো দেখি মনে করো বুঝতে পারি না। হোয়াইট বোর্ডে কিছু বোঝা যাচ্ছে না তো স্যার, এর জন্য তো বুঝতে পারছি না। এখন কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, কালার নিয়ে আমি পরে গবেষণা করবো না, বুঝছো? এখন মনে হয় আমি তোমার হোয়াইট বোর্ড নিয়ে তোমার কি কম, এই যে পাইছি কালার, পাইছি দিলাম লাল কালার। গুড। আচ্ছা হ্যাঁ, এখন দেখো এই যে আমাদের x0 আর b এটার মধ্যে রুট থাকতে পারে, অথবা x0a এই দুইটার মাঝখানে রুট থাকতে পারে, তাই না? যেহেতু x0 রুট না হয় এই পাশে থাকবে, না হয় এই পাশে থাকবে। তো এক্ষেত্রে দেখো আমাদের একটা কেস হতে পারে x1 x0 প্লাস b বাই 2, এটা একটা কেস হতে পারে, মানে এখানে আসতে পারে। হ্যাঁ, আরেকটা কেস কি হতে পারে, স্যার x0 মাইনাস a বাই 2। হ্যাঁ, ওইটাও x0 প্লাস a বাই 2, হ্যাঁ মাইনাস, হ্যাঁ সবই এটা এখানে আসলে আমরা জাস্ট মাঝখানে যাচ্ছি। x0 প্লাস a বাই 2। জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেখো এইটা হচ্ছে মেথড, সিম্পল। হ্যাঁ, আসলে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পুরো জিনিসটা হচ্ছে ইটারেটিভ। হ্যাঁ, আমরা অ্যালগরিদমটা এতক্ষণে বুঝে ফেলছি। যদি এখন এরকম হয়, মনে করো আমরা এই যে x0 আমরা ধরে নিলাম যে x0 আর a এর মাঝখানে আমাদের রুটটা আছে, আসলে এখানে ছবি থেকে তাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, x0 আমরা যখন বের করবো, তো আমরা কি করবো যে ফাংশন অফ x0 মাল্টিপ্লাই ফাংশন অফ fb মাল্টিপ্লাই করবো। যদি এটা নেগেটিভ ভ্যালু পাওয়া যায়, তার মানে কি এখানে ক্রস করছে। দেখো এখানে কিন্তু পাওয়া যাবে না ফাংশন অফ x0 মাল্টিপ্লাই ফাংশন অফ b, এখানে পাওয়া যাবে না। কেন বলো তো?
এটা চেক করে না এর না না, এটা তো তুমি চোখে দেখে বলছো, কিন্তু আসলে কেন? আমাদের ফার্স্ট মানে বাইসেকশন মেথডের প্রথম কথাটা হচ্ছে এখানে দুটো ফাংশন না, এটা ফাংশন অফ x0, এটা হচ্ছে ফাংশন অফ b। এটা যদি তুমি ভ্যালু এর করো, হ্যাঁ ফর এক্সাম্পল মনে করো এটা -3, এটা মনে করো -2। এবারে সর্বনাশ গান করে দেখি আপনি এই দুটো যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি এটা নেগেটিভ ভ্যালু আসবে? স্যার পজিটিভ আসবে, কারণ মাইনাসে মাইনাসে পজিটিভ চলে আসবে, তাই না? আর তার মানে এখানে নাই, আমাদের রুট ওইখানেই আছে যেটা মাল্টিপ্লাই করলে নেগেটিভ ভ্যালু আসে, তার মানে কি x অ্যাক্সিস ক্রস করছে। তো এইখানে দেখো এইটা আর তুমি যদি এইটা মাল্টিপ্লাই করো তাহলে নেগেটিভ আসবে না? জি স্যার। কারণ হচ্ছে এটা হচ্ছে প্লাস পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, দুটো মাল্টিপ্লাই করলে তো নেগেটিভ আসবে, তাই না? তার মানে কি আমার এখন আসলে যে রুটটা আছে সেটা হচ্ছে ফাংশন অফ এই x0 আর a এই দুটার মাঝখানে, বুঝতে পারছো? তো এই এখন আবার আমরা আসলে কোনটা পাবো, তার মানে কি x0 প্লাস a/2 এইখানে পাবো, এই জায়গাতে আমাদের নেক্সট অ্যাপ্রক্সিমেশন যেটা হবে সেটা হচ্ছে x2, বুঝতে পারছো? x2টা আমাদের যেটা হবে সেটা হচ্ছে x0 এখানে কোথাও একটা মনে করো, এক্স্যাক্টলি হয়তো আমরা পাবো না, মনে করো এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2। তাহলে আমরা আসলে x2টা আমরা কি পাচ্ছি, x2টা আমরা যেটা পাবো x2টা হচ্ছে x1 প্লাস x0/2। এই যে x1 আমরা যে যেটা একটু আগে বের করছিলাম সেটা কোনটা, সেটা হচ্ছে x1। সেটা মনে করো এই যে x1টা, এই x0 প্লাস 2, এটা ধরো আমরা এটা হচ্ছে x1 ফর এক্সাম্পল, এটা হচ্ছে x1 যেটা আমরা পাইছি। তো এখন আমরা x2 যেটা হবে সেটা কি হবে বলো তো, কেউ একজন বলো, এটা বললেই হবে। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইটা আর এটার মাঝখানে যাব, তাই না? আমরা আসলে রুটের কাছাকাছি যাচ্ছি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু x2 যদি আমরা বের করি করে ভাগ করব, হ্যাঁ কোনটার সাথে ভাগ করব, মানে x1 আর x0 আর কি। হ্যাঁ গুড, এক্স্যাক্টলি x1 আর x0, বুঝতে পারছো? তো ঠিক এইভাবে আমরা জাস্ট ওই প্লাস মাইনাস কম্পেয়ার করব, আর কম্পেয়ার করে 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 আমরা সামনের দিকে যাব, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মেথড, সেটা হচ্ছে বাইসেকশন মেথড। হ্যাঁ স্যার এটার শেষ কখন, কতক্ষণ পর্যন্ত এটা চালানো যাবে? সর্বনাশ, এটা এমন একটা প্রশ্ন করছো। হ্যাঁ তো এটা আসলে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এই জায়গাটাতেই আসলে ছাত্ররা বা আমরা টিচাররা টায়ার্ড হয়ে যাই। হ্যাঁ আর বাকি অন্য কোনো সমস্যাই নেই, একেবারে সিম্পল। আর যেহেতু আমরা কম্পিউটার প্রোগ্রামে করি এই কারণেও কোনো সমস্যা নাই, কিন্তু যখন ম্যানুয়ালি আমরা অঙ্ক করি, ম্যাথস করি, তখন আসলে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত খাতা কলমে অঙ্ক না করবা, ব্রেনস্টর্মিং না করবা, চিন্তা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার মাথাটা খুলবে না। হ্যাঁ তো এখানে আমরা যে কাজটা করি, এক্সপেক্ট করি তোমার তো একটা ভ্যালু আসতে থাকে। হ্যাঁ ওই যে রুটের যে একটা ভ্যালু আসবে, ধরো x0, x1, x2, x3, x4, x5 এরকম করে ভ্যালু আসবে না? জি স্যার। তো যখন আসলে ওই ডেসিমাল পয়েন্টের পরে 3টা ঘর মিলে যায়, কয়টা ঘর? 3টা ঘর, 3 ডিজিট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ মানে ম্যানুয়ালি যে অঙ্কগুলো করি 3 ডিজিট পর্যন্ত মিলে যায়, তখন তুমি থেমে যাও। কারণ আসলে এগুলো সবই হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু তুমি কোনোদিনই পারবা না। হ্যাঁ তুমি কেমন পর্যন্ত, মরার আগ পর্যন্ত যদি করতে থাকো এক্স্যাক্টলি ভ্যালু বের করতে পারবা না। মনে করো পায়ের একটা ভ্যালু, হ্যাঁ এক্স্যাক্টলি ভ্যালু বের করতে পারবা না স্যার, কেউ পারবে না। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস সবগুলো একই। তো আমরা আসলে যখন প্রোগ্রাম করব তখন প্রোগ্রামে আমরা ওইভাবে লিখে দিই। হ্যাঁ যখন ধরো ওই যে এক্স এর যে ভ্যালুটা হবে এটা ইজ ধরো লেস দেন 0.00001 এরকম যদি দেওয়া হয়, তার মানে হচ্ছে 3টা ঘর ম্যাচ করলেই
আমরা ওইটা থামাই দেবো। ওইটা এটার যখন তুমি ম্যাচ করবা, এটা অবশ্য আমাদের ল্যাবও আছে, আমি দেখাই দেবো মনে। তোমরা কিছু প্র্যাকটিস করবা, এগুলোই মানে এই যে মনে করো বাইসেকশন মেথডটা করলাম, এটার ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে ল্যাব। হ্যাঁ, আর আমরা যখন পরীক্ষা নেই তখন একটু অ্যানালাইজ, একটু ঘোরায় ফিরে নেওয়ার চেষ্টা করি আসলে তোমরা মুখস্থ করে ফেললা কিনা ওটা চেক করার জন্য। তো আমরা যখন অঙ্ক করব তখন যে কাজটা করবা সেটা হচ্ছে ওই দশমিকের পরে 3 ঘর পর্যন্ত যাবা। হ্যাঁ, তো এটা নর্মালি দশমিকের পর্যন্ত 3 ঘর পর্যন্ত যাওয়ার জন্য হ্যাঁ বাইসেকশন মেথডে দেখা যায় 8টা 9টা ইটারেশন পর্যন্ত যাইতে হয়। যেমন ধরো x0 এর জন্য একটা ইটারেশন করো, হ্যাঁ x9 পর্যন্ত যেতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে বারবার তুমি কম্পেয়ার করবা, কম্পেয়ার করে আবার যাইতে থাকবে না। প্রথমে একটু ফ্লাকচুয়েট করে ভ্যালু, একটা পর্যায়ে স্টেবল হয়, স্টেবল হয়ে একদম কাছাকাছি ভ্যালু চলে যায়। যখন 3টা ঘর হয়ে মানে ম্যাচ করে ফেলছে মানে তুমি খুবই কাছাকাছি চলে আসছো। 3টা ঘর ম্যাচ করা মানে হচ্ছে কি 0.000, তারপরে হচ্ছে তোমার ডিফারেন্সটা, মানে তুমি একদম জিরো লাইনের কাছাকাছি, একেবারে জিরো লাইনের কাছাকাছি। আমার কথা বুঝতেছো তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি কি এখানে জাস্ট বাইনারি সার্চ আমরা যেটা করি ওইটাই তো হইতাছে, আর তো কিছু এক্সট্রা না না, বাইসেকশনে আসলে তোমার কাছে যেটা বাইনারি সার্চের মতো মনে হচ্ছে, আমরা এখানে সার্চ করতেছি না, আমরা একটা ভ্যালু বের করতেছি। হ্যাঁ, ম্যাথস করে বের করতেছি। বাইনারি সার্চে তো কোনো ভ্যালু আছে, তুমি ওইটা পজিশন হিসেব করে একটা ভ্যালু পিক করো না। আর এখানে আমরা আসলে ভ্যালু পিক করতেছি না, আমরা একটা ভ্যালু অঙ্ক ম্যাথস করতেছি, ক্যালকুলেট করতেছি। বুঝতে পারছো? মানে কনসেপ্টটা ধরো তুমি ওইটার মতো করে করতে পারো, কিন্তু এক্স্যাক্টলি সেম না, কারণ বারবার আমাকে যে কাজটা করতে হয় ডাইনে বামে যাইতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা হ্যাঁ, কারণ এখানে তুমি ডাইনে গিয়ে আবার বামে আসা লাগে, ডাইনে গিয়ে বামে আসা লাগে, আর ওই বাইনারি সার্চে হ্যাঁ হয়তো একদিকে যাচ্ছ। হ্যাঁ বলো স্যার। এইটাতে যেমন মানে আমরা দুইটা পার্ট ধরছি আর কি, এ এবং বি, এটাকে আমরা দুই ভাগ করেছি, দুইটা রুট টোটাল বের হবে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যাপক ইম্পর্টেন্ট রাখ ক্লাস করতেছি। আমার আসলে একটা রুট বের হবে, এইখানে দুইটা রুট বের হবে, একটা রুট। আচ্ছা স্যার, যদি তাহলে স্যার থার্ড ডিগ্রি অথবা সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ডিগ্রির যদি ফাংশন দেওয়া থাকে তাহলে স্যার রুট তো তাহলে অনেকগুলা বের হবে, তাহলে স্যার এটা কেমনে বাইসেকশনটা করতে? হ্যাঁ না, ওই আলাদা মেথডস আছে। হ্যাঁ, তো আমরা এখনই ধরো ওই জায়গায় গেলে তো একদম মাথাটা তাও হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখনই ওইদিকে না গিয়ে আমরা ধীরে ধীরে আর অনেকগুলো মেথডস আছে, আমরা একটা করে করবো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো আজকে আমরা জাস্ট শুরু করে দিই, কারণ মানে শেষ করে দিই। জাস্ট তোমরা অনেকক্ষণ ওয়েট করছো, আর ধরো আমিও হঠাৎ করে তোমাদেরকে ধরো অনেক দিন পরে ক্লাস, তো আজকে এতটুকু আমি শেষ করে দিই। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে বাইসেকশন মেথডটা তোমরা একটু দেখে ফেলবা। হ্যাঁ, আমার ধারণা এগুলো এত সহজ, তোমরা জাস্ট যে কোনো একটা ইয়ে থেকে যদি একবার করে ফেলো, সিম্পল হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি ধরো তোমাদেরকে ওটাকে কি বলে, একটা অঙ্ক আমি করাই দিলাম, ছোট একটা অঙ্ক করাই দিলাম। হ্যাঁ, তোমরা যেন আমি যদি আরেকটা প্রবলেম বলি যে এইভাবে করবো, হ্যাঁ তোমরা একটু যেন রেসপন্স করতে পারো। মানে আমার কথা হচ্ছে যে আমরা এই ম্যাথসটাকে যেন এনজয় করি, এরকম না হয় যে ম্যাথসটাকে আমরা ভয় পেয়ে গেলাম, শেষে ওই CDFG পাইলাম, হ্যাঁ এরকম যেন না হয়। আমার কথা বুঝতে পারছো? ওকে, তো আমরা নেক্সট ক্লাস এই সপ্তাহে করি। ধরো যেহেতু বৃহস্পতিবার, অসুবিধা আছে? ওকে, তাহলে আমরা এই বৃহস্পতিবার মাহিতিটা একটু ক্লিয়ার হলে ভালো হয়, কারণ পরে ওভারল্যাপ করতে পারে। কি মাহি কি বলো? মাহি তো আছেই স্যার। এই বৃহস্পতিবার স্যার না নেই স্যার, সামনে বৃহস্পতিবার থেকে শুরু করেছে। রাফি স্যারের ক্লাসটা স্যার এখনো কনফার্ম করা হয়নি। ওকে, তাহলে তুমি নেক্সট বৃহস্পতিবার থেকে এটা আমার জন্য বুক করে রাখো, যে এই সময় জন্য অন্য কারো ক্লাস না থাকে। জি স্যার।
হ্যাঁ, কারণ এই আমাদের এটা শেষ করতে হবে, বুঝতে পারছো? এগুলো আমরা ই করে করে এটা সিম্পল জিনিস খুব ইয়ার মধ্যে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আর যেহেতু ম্যাথ আমরা ধরো 1 ঘন্টার বেশি কনসেন্ট্রেশন ধরেও রাখতে পারবো না। আর 1 ঘন্টা তোমরা মনোযোগ দিয়ে এটা সবাই করবা। আমি দেখলাম এখন মোটামুটি 25 জন চলে আসছে, নট ব্যাড। এটা সংখ্যাটা যেন আরো বাড়ে, তুমি সবাইকে বলো যে আমরা সবাই যেন ক্লাসে আসি। হ্যাঁ, আর মাহি তুমি কি রেকর্ডটা একটু রাখতে পারবা? কে ক্লাসে আসতেছে কে আসতেছে না এটা কোনোভাবে রাখতে পারবা তুমি? স্যার রেকর্ডটা তো স্যার এভাবে তো রাখি না স্যার আমরা। ধরেন যে স্যার অনেকের অনেক ধরনের সমস্যা থাকে স্যার, কারো হয়তো কারেন্ট চলে যায়, নেটে প্রবলেম করে, এই জন্য হয়তো বের হয়ে যায়। এই জন্য স্যার ওকে, আমিও ধরো এই অবস্থায় ওই অত স্ট্রিক্ট না যে সবাইকে আসতেই হবে। একটু ধরো একটা রেকর্ড থাকলো আর কি, এটা থেকে হয়তো আমরা ধরো ফুল অ্যাটেন্ডেন্স নাও নিতে পারি। পরবর্তীতে একটা গ্রুপ নিয়ে ধরো তোমাদের অ্যাটেন্ডেন্স মার্কসের 50% আসলো আর 5 নাম্বার ধরো এই দিক থেকে আসলো, এরকম কিছু একটা জিনিস। স্যার এই অ্যাটেন্ডেন্সের স্যার ব্যাপারটা এখন স্যার আমাদের ওভারঅল সবার নেট থাকলেও দেখা যায় নেটওয়ার্ক থাকে না। যেমন ঢাকায় স্যার আমি জানি না শুনছেন নাকি, অর্ধেক ঢাকার সব লাইন কেটে ফেলছে। তো আমাদের স্যার দিনের অর্ধেক টাইম নেটওয়ার্ক থাকে না। স্যার ওইভাবে অ্যাটেন্ডেন্সটা করলে আমাদের একটু জুলুম হয়ে যায়। আচ্ছা, এখন কেউ যদি ইচ্ছে করে ক্লাসে না আসে তাহলে কেমন? স্যার আমরা স্যার এই 25 জনের মতো স্যার অলওয়েজ থাকে, প্রত্যেক ক্লাসে স্যার এরকম থাকে। আর আমরা যা রেকর্ড করি স্যার, আমাদের সফটওয়্যারের একটা প্রাইভেট ইউটিউব চ্যানেল আছে স্যার, ওইখানে আমরা দিয়ে দেই। পরে স্যার ওরা নিজেদের মতো স্যার আবার করে নেয় স্যার, কেউ লসে পড়ে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকে এ পর্যন্ত থাকো। জি স্যার। ওকে, স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।